হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজছে রাত 9টা আর আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি পিকনিকে। কোথায় যাব? যাব হচ্ছে দীঘাতে। আর এই যে আমাদের বাড়ির সামনেই বাস দাঁড়িয়েছিল মেন রোডে, আমরা বাড়ি থেকে লাগেজ নিয়ে টোটো করে চলে এসেছি বাসের সামনে। আর এখন চলো বাসে ওঠার পালা। তোদের ঝগড়া তুলছি, তোদের ঝগড়াগুলো রেকর্ড করছি। দেখুন ঝামেলা। বাসে উঠে তো সবাই যে যার জায়গা দখল করতে ব্যস্ত। চল যাই হোক, তারপরে আমরা সবাই বাসের সিটে নিজের নিজের জায়গা দখল করে নিয়েছি। এইবার বাস আমাদের কাটোয়া থেকে আস্তে আস্তে দীঘার উদ্দেশ্যে রওনা দিল। আর খুব আনন্দ হচ্ছিল, খুব মজা করেছি। আর এটা আমাদের পুরো ফ্যামিলি ট্রিপ ছিল, 2024-এর লাস্ট ফ্যামিলি ট্রিপ। আমার মা, বাবা, ভাই, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর, আমি, আমার হাজবেন্ড, মানে আমার দুই বাড়ির লোকজনকে নিয়ে। আর এছাড়া ছিল দাদা, বৌদি, ওদেরও অনেক রিলেটিভ ছিল। তো সবাইকে নিয়ে মানে একটা ছোট্টখাট্ট ফ্যামিলি ট্যুর ছিল এটা। খুব মজা করেছি। আর পরের দিন এখন বাজে 5:30 মতো, আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। এখন চলছে আমাদের ব্যাগপত্র নামানোর পালা। যে যার এখন রুমে যাবে, আবার ফ্রেশ হয়ে বেরোতে হবে আমাদেরকে। আমি ঝটপট রুমে চলে এসেছি লাগেজ নিয়ে, আর তারপর ব্যালকনি থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা ছিল আমাদের বাস, আর এই বাস ভর্তি করে আমরা সবাই চলে এসেছিলাম দীঘা ট্যুরে। আর এখন আমরা একটু বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য। আর এখন ঘড়িতে বাজে ওই 7টা। তো সবাই আগে বললাম যে আগে একটু বিচ থেকে ঘুরে আসি, তারপর এসে আবার ফ্রেশ হওয়া যাবে। আর সমুদ্রে এসে আগে সমুদ্রের ধারে যাব না সেটা তো হয় না, সমুদ্র তো টানতেই থাকে আমাদেরকে। মনে হয় লাগেজপত্র ফেলে দিয়েই মনে হচ্ছিল কতক্ষণে আগে সমুদ্র দর্শনে যাব, এত ভালো লাগছিল। তো চলে এসেছি সমুদ্রের ধারে। আর এখন সকাল 7টা বাজে, কেউ বলবে না দেখো এত ভিড় গিজগিজ করছিল, শুধু মাথা দেখা যাচ্ছিল এরকম ভিড়। মানে সকাল 7টার সময় এরকম আনএক্সপেক্টেড ভিড় সত্যিই মানে ভাবা যায় না। আর যেহেতু ছিল শনিবার, আমরা শনি রবি 2 দিন ছিলাম, তো সেহেতু প্রচণ্ড ভিড় ছিল। আমাদের মতো আরও সবাই ঘুরতে গেছে, এনজয় করতে গেছে। আর সকালবেলায় একটু একটু ঠান্ডা লাগলেও বিচের ধারে এসে কিন্তু আর সেরকম ঠান্ডা লাগছিল না, তখন একটু গরম লাগছিল। আর আমরাও এখানে চলে এসেছি বিচের ধারে। পাহাড় আমার কাছে যেমন প্রিয়, সমুদ্রও কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়। আমি 13 মাসে 3বার সমুদ্রে এলাম। হ্যাঁ, আগের বার নভেম্বরে আমরা এসছিলাম মন্দারমণি অ্যান্ড তাজপুরে আমাদের প্রি ওয়েডিং শ্যুটে। বিয়ের পর প্রথম দুজন একসাথে গিয়েছিলাম পুরী জুন মাসে প্রথম জগন্নাথ দেব দর্শনে। আর এটা ডিসেম্বর মাসে এলাম আবার দীঘাতে। 13 মাসে আমি 3বার সমুদ্রে গেছি। আর সত্যি যতবার যাই সমুদ্র ততবার ভালো লাগে। আর আমরা বিচ থেকে ঘুরে এসে রেডি হয়ে নিয়েছি। এটা ছিল আমার আজকের লুক। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর একটু আমরা রোদে বসে নিয়েছিলাম চায়ের দোকানে। তারপর এখন বেরোচ্ছি আমরা শঙ্করপুরের উদ্দেশ্যে। কিছুটা যায় শঙ্করপুর, মোহনা, এগুলো সব ঘুরে তারপরে আমরা ফিরবো। আর এখানে রওনা দিয়ে দিয়েছি আমরা। সবার প্রথমে আমরা যাচ্ছিলাম শঙ্করপুরে। আর এই রকম প্রায় 10 জনের একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, মানে এক একটা অটোতে প্রায় 10 জন করেছিলাম, এরকম 2টো অটো ভাড়া করা হয়েছিল। আর আমি বসে পড়েছি ব্যাচেলার পার্টির সাথে, মানে খুদে সদস্যদের সাথে। তারা তো আমাকে ছাড়বে না, তাই ওদের সাথেই আমাকে বসতে হয়েছিল। আর হাজব্যান্ড ছিল অন্য অটোতে। আর এই যে চলে এসেছি আমরা শঙ্করপুরে। এখানে এসেও খুব ভালো লাগছিলো। আর এখানে
এখানকার বীজটা একটু ফাঁকা ফাঁকা ছিল, খুব ভালো করে ফটো তুলেছি, খুব খুব মজা করেছি, মানে বেশ মজা লাগছিল। কিন্তু একটাই সমস্যা হচ্ছিল রোদের জন্য, প্রচণ্ড গরম লাগছিল রোদে। তো যাই হোক, যতই রোদ লাগুক, আনন্দ কি আর কম করা যায়? সেটা একদমই নয়। আর যেহেতু এটা ফ্যামিলি ট্রিপ, তো আনন্দ তো একটু বেশিই হচ্ছিল। সমুদ্রে এসছি, একটু ঢং করবো না আর ফটো তুলবো না তা কি হয়? তা আমিও একটু যথারীতি ঢং করে করে রিলস করে নিচ্ছিলাম। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা কালীবাড়িতে। সম্ভবত এটার নাম ছিল নায়ে কালীবাড়ি। তো এখানে অনেকেই আর বলছিল যে ঢুকবো না, গরমে আর পারছি না। তো কিছুজন ছিল যারা রাস্তার উপরে চায়ের দোকানে বসে আড্ডা মারছিল, আর আমরা কিছুজন চলে গেছিলাম মাকে দর্শন করতে। আর এই কালী মন্দিরটাও অনেকটা বড় ছিল, অনেকটা বড় আর ভীষণ সুন্দর ছিল। তো চলো তোমরাও আমার সাথে একটু মা কালীর দর্শন করে নাও। হ্যাঁ দিয়ে হ্যাঁ আর এই যে দেখছো মায়ের মূর্তিটা, এটা কিন্তু একদম কালী ঠাকুরের মূর্তির মতো ছিল না। মানে আমি যেটা বোঝাতে চাইছি যে কালী ঠাকুর মানে আমরা জানি জিভ বের করে যেরকম একটা মূর্তি থাকে, এটা সম্পূর্ণ একটু অন্যরকম ছিল। কিন্তু খুব সুন্দর ছিল, মায়ের মুখটা এত সুন্দর ছিল। মাকে প্রণাম টনাম করে আমরা চলে এসেছি মোহনাতে। আর এই মোহনাতে তোমরা জানো সবাই যে এখানে প্রচুর মাছের দোকান। আর এই যে দেখতে পাচ্ছ সব হচ্ছে শুটকি মাছ, আর গন্ধে তো আমাদের জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল। মানে মনে হচ্ছিল এরপরে সারা জীবনের মতো মাছ খাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। আর এই দোকানটায় ছিল সমস্ত জ্যান্ত মাছ, মানে সরি শুটকি নয়, মানে এমনি মাছ। আর প্রচুর দোকানেও শুটকি ছিল, নর্মাল মাছও ছিল। কি না মাছ এখানে দেখিনি, মানে প্রচুর রকমের মাছ দেখেছি। জীবনে হয়তো এত মাছ একসাথে কখনো দেখিনি, এখানে এসে যা দেখেছি। বিশাল বড় 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 মাছ ছিল। আর এখানে ছিল লবস্টার, চিংড়ি, আর ছিল কাঁকড়া। আর দেখতে পাচ্ছ এখানে কাঁকড়া, এই কাঁকড়াটা দেখো নর্মাল যেরকম কাঁকড়া হয় সেরকম দেখতে, বাট ওইখানে যে কাঁকড়া সেটা একটু কীরকম গায়ে ছিটছিট দাগ ছিল, দেখে একটু কীরকম মানে ভয়ঙ্কর টাইপের কাঁকড়া লাগছিল। আমি জানি না মানে এই কাঁকড়াগুলো এরকম কেন দেখতে। তো বিভিন্ন প্রজাতির কাঁকড়া ছিল, বিভিন্ন রকমের। আর এই যে শুটকি দেখতে পাচ্ছ, সমস্ত শুটকি ঝুলছে ওপর থেকে। আর কি না শুটকি মাছ নেই এখানে, ইলিশ মাছ শুটকি থেকে, ছোট মাছ শুটকি, চিংড়ি মাছ শুটকি, বিভিন্ন রকমের মাছ এখানে শুটকি করে রাখা ছিল। মানে এই দোকানটা সম্পূর্ণই শুটকি মাছ ছিল। আর এইখানে বিচের দুপাশ দিয়ে ছিল প্রচুর দোকান, দেখো কত শাখা নিয়ে বসেছে, এবং সাজগোজ অনেক কিছুর দোকান এখানে ছিল। আমরাও তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম। আর মেয়েরা যেখানেই যাবে, মেয়েরা তো একটু জিনিসপত্র দেখতে দাঁড়াবে। তো আমরাও দেখে নিয়েছি। আর চারিদিকের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এত ভালো লাগছিল, ওখান থেকে কিন্তু আর আসতে মনই চাইছিল না। ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। কেউ তো যাচ্ছেই না ঘুরতে। এই ওইটা আর মোহনা থেকে ফেরার পথে আমরা দেখতে পেলাম জগন্নাথ টেম্পল, যেটা তৈরি হচ্ছে দীঘাতে। এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও তৈরি হয়নি, সেই জন্য আমরাও আর ওখানে দাঁড়িয়ে ভেতরে ঢুকিনি। অনেকটা বেলা হয়ে গেছিলো, আমাদের হোটেলে ফিরতে হবে। তো আর ঢুকতে ইচ্ছা করছিল না, জগন্নাথ টেম্পলটা আমরা বাইরে থেকেই দেখলাম।
খুবই সুন্দর অনেকটা জায়গা নিয়ে জগন্নাথ টেম্পল তৈরি হচ্ছে। এরপর হোটেলে ফিরে আমরা চলে এসেছি সোজা খেতে, কারণ কারোর আর শরীরে দিচ্ছে না, সারা রাত বাসে ঘুম হয়নি আর তারপর থেকে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি। এইবার খেয়ে আমরা একটুখানি রুমে গিয়ে রেস্ট নেব। আমরা সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। যথারীতি ঘড়িতে বাজে প্রায় 6টা মতো। আমরা এখন যাচ্ছি ঢেউসাগরে, আর ওখান থেকে যাব আমরা ওল্ড দীঘাতে। আমাদের দাদা বৌদি যারা ছিল তারা অলরেডি একটু আগে বেরিয়ে গেছে, আমাদের রেডি হতে একটু সময় লেগে গেল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন চলে এসেছি আমরা ঢেউসাগরে। আর এই জায়গাটাও বিশাল বড়, এখানেও প্রচণ্ড ভিড়। দেখো লোকারণ্য গিজগিজ করছে, মানে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া মুশকিল এরকম ব্যাপার। তো ভাই গেছিলো টিকিট কাটতে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর মা তো অ্যাজ ইউজুয়াল যেখানে যাচ্ছিল সেখানেই কেনাকাটি করতে ব্যস্ত হয়ে যাচ্ছিল। যেখানেই যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জিনিসপত্র দেখছে আর দামাদামি করছে, যেটা হয় আর কি আমার মা আমার শাশুড়ি মা মিলে। তো তারপর আমরা এখানে ঢুকে পড়েছি ঢেউসাগরে। এই জায়গাটাও খুব সুন্দর, ভেতরে ক্যাফেটেরিয়া, তারপরে বোটিং, মানে লাইক কিছুটা পার্ক টাইপের ছিল, পুরোপুরি পার্কও বলা যায় না জায়গাটাকে। খুবই সুন্দর ছিল জায়গাটা। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। ভেতরটা কত বড় আর কত লোক গিজগিজ করছে সে তো তোমাদের ভিডিওতেই শেয়ার করলাম। তারপর এখানে চলে এসেছি সবাই একসাথে, দাদা বৌদি সবাই ওরাও ছিল, আর সবাই মিলে আমরা চলে এসেছিলাম চা খেতে। তো প্রথমে আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে চা, আর তারপরে নিয়েছিলাম মোমো। তুই জানিস তো কি মোহিতো? হোয়াট ইজ মোহিতো? আর এই যে চলে এসছে আমাদের গরম গরম চা, আর তারপরেই এসেছিল মোমো। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভালো করে এই ঢেউসাগরটা ঘুরতে। আর অনেক বড় ছিল এই ঢেউসাগর জায়গাটা, আমরা পুরোটা ঘুরে কমপ্লিট করতে পারিনি, ভেতর দিকে আরও জায়গা ছিল, তো সেখানে আর যাইনি, কারণ আমাদের যেতে হবে ওল্ড দীঘাতে। আর এখানে একটু আমরা ফটো তুলে নিয়েছিলাম ফ্যামিলি মিলে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব ওল্ড দীঘাতে। আমরা চলে এসেছিলাম এবার ওল্ড দীঘাতে। এখানে এসেও সেম পরিস্থিতি, এত মানুষজনের ভিড়। আসলে শীতকালে একটু ভিড়টা বেশি হয়, আর ভালোই লাগছিল শীতকালে ঘুরতে। আর সন্ধেবেলায় বিচের ধারে সময় কাটানোর মজা তো আরোই আলাদা। এই ফিলটা আমি পুরীতে গিয়ে সব থেকে বেশি করেছিলাম, যে সত্যি সমুদ্রের ধার থেকে সন্ধেবেলায় একদম উঠে আসতে ইচ্ছেই করে না। পুরীতেও তাই, অনেক রাত হয়ে যেত, তাও কিছুতেই আমার আসতে ইচ্ছে করতো না সমুদ্রের ধার থেকে। তো এখানেও তাই, রাতের সমুদ্রের সৌন্দর্য একটা আলাদা। আমি চেষ্টা করলাম পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখানোর। কত লাইটিং, মানে চারিদিকে আলো ঝলমল করছে, কত দোকানপাট। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ বসেছে, মেয়েদের সাজার জিনিস, মানে প্রচুর জিনিস বসেছিল। আর এই যে চলে এসেছি একদম বিচের ধারে, এই রাতের সমুদ্র যেটা বললাম। আমার মতো কার সমুদ্র প্রিয় বা রাতের সমুদ্র সত্যি ভালো লাগে কিনা, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো, যে আমার মতো ফিল কার হয় যে সমুদ্র থেকে একদম উঠে আসতে ইচ্ছে করে না। গান কর না, কর ভালো।
से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके मैं कुछ ऐसा कर जाऊं, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, और आज हो गई मैं तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, दीवानी, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, और आज हो गई मैं तेरी दीवानी, दीवानी। आहा, आहा, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে রে কাল সীমানার বন্দি। আহা হা হা, আহা, আহা হা হা। ভেবে দেখেছো কি তারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই দূরে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত আলোকবর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই চলে সরে সরে। भीगी भीगी सी है रातें, भीगी भीगी यादें, भीगी भीगी बातें, भीगी भीगी आंखों में कैसी नमी है। आहा हा हा, आहा, आहा हा। सपनों का साया पलकों पे आया, पल में मचाया, पल में रुलाया, फिर भी ये कैसी नमी। तो আসলে আমার অভিমান তোমাকে নিয়ে সব পেয়েছি, তুমি বোঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি, বুঝনি, তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তোমাদের সাথেও শেয়ার করলাম এই সুন্দর আমাদের বিশেষ মুহূর্তগুলো। তোমরাই বলো এরকম সুন্দর গানের আড্ডা আর মাঝে মাঝে সমুদ্রের এসে পা ভিজিয়ে দেওয়া এই পরিবেশ কি ছেড়ে আসা যায়? সত্যিই আসা যায় না, মন তো খারাপ করবে, এতে আমার দোষ কি বলো? তো যাই হোক, কিছু তো করার নেই, আসতে তো হবেই। রাত 9:30 বাজছে অলরেডি। তো আমরা ওখান থেকে চলে এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে এসে এটা ছিল একটা জাহাজ বাড়ি, এটা দেখতে এসেছিলাম। এর ভেতরে ছিল ক্যাফেটেরিয়া, 7D শো চলছিল ভেতরে। 7D শো আর রাত হয়ে গেছে বলে আমরা ঢুকিনি। আমাদের এখানে একটা দাদার ছেলে ছিল, ও একটু জেদ করছিল বলে ওরা গেছিল দেখতে, আর আমরা বিচের ধারটা একটু আবার ঘুরে এলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা যাক। আবার আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।